হ্যালো গুড পিপল, আমি হিমেল হাসান টেকবাসের পক্ষ থেকে আমি আবার ফিরে এসেছি আজকে নতুন একটি সফটওয়্যার নিয়ে। তো আজকের সফটওয়্যারটি হলো ডিবার্ট। ডিবার্ট খুবই জনপ্রিয় একটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার। সো আজকে আমি আপনাদের ডিবার্টের ফুল রিভিউ দিব। সো ইন্টার পর ফিরে আসছি। ইন্টার পর ভিডিওতে আপনাদের আবার স্বাগত। সো ডেসক্রিপশনে আমি আপনাদের ডিবার্ট ভিডিওটি নামানোর লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ইজিলি ডিবার্ট ভিডিওটি নামাতে পারবেন। তো আমার কাছে নামানো আছে এবং ইনস্টল করা আছে, সো আমি ইনস্টলেশনটি দেখাচ্ছি না, আমি সরাসরি রিভিউতে চলে যাচ্ছি। তো এই হলো ডিবার্ট সফটওয়্যারটি। তো ডাবল ক্লিক করে ডিবার্ট ওপেন করে নিন। প্রথমে আপনাকে বলতে হবে আপনি কি পারপাসে ইউজ করছেন। সো আমরা নন কমার্শিয়াল দিয়ে ইউজ করবো, সো এই নন কমার্শিয়াল। দেন আপনাদের কাছে একটি স্ক্রিন ডিবার্ট অ্যাপটি শো হবে। তো এখানে উপরে দেখছেন যে নন কমার্শিয়াল হোম ইউজ অনলি। এখানে দেখুন আমরা এখানে কতগুলো অপশন আছে: ওয়েবক্যাম, ডিভাইস, নেটওয়ার্ক, স্ক্রিন, রেকর্ডিংস অপশন, আপডেট, শেয়ার, সুইট। ওকে, তো ওয়েবক্যাম, আপনাদের পিসিতে যদি ওয়েবক্যাম কানেক্ট করা থাকে, তো আপনার যখন ওয়েবক্যাম ক্লিক করবেন, তো আপনার স্ক্রিনে ওয়েবক্যাম শো করবে। তখন আপনার ওয়েবক্যামের মাধ্যমে আপনার ভিডিও রেকর্ড করতে পারছেন। অন্য কোনো থার্ড পার্টি ডিভাইসের মাধ্যমে যদি আপনারা স্ক্রিনে আসতে চান, ভিডিও রেকর্ড করতে চান, তখন আপনারা তা পারবেন এই ডিভাইস অপশনটির মাধ্যমে। দেন নেটওয়ার্ক, সো নেটওয়ার্কের মাধ্যমে আপনি দূরে থাকা কারো ভিডিও এখানে শো করতে পারছেন। লাইক এখানে আপনি এখানে ইউআরএলটি দিবেন এবং ইউজার নেম ও পাসওয়ার্ড ক্লিক করলে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে আপনি দূরে থাকা সেই ক্যামেরাটি এখানে আসবে। স্ক্রিন ক্যাপচার, এই যে আমাদের ফুল কম্পিউটারের স্ক্রিনটি। সো এখানে আমরা আপাতত এখানে এতটুকু দেখা শেষ। দেন আমরা আসি অডিওতে। সো আপনারা অডিওতে সেট করতে পারবেন আপনারা কি সোর্স থেকে অডিও চাচ্ছেন। যেমন এখানে মাইক্রোফোন, আমি জাস্ট মাইক্রোফোন দিয়েছি। দেন আপনারা চাইলে স্পিকার অ্যান্ড মাউস ক্লিকসও অ্যাড করতে পারেন। যখন আপনারা মাউস ক্লিকস অ্যাড করবেন, সো মাউসের পিছনে ক্লিকের আওয়াজ আপনারা পাবেন। আর স্পিকার অ্যাড করলে পিসে আউটপুট সাউন্ডগুলো পাবেন। ওকে, আমি এখানে ওকে সবগুলো মার্ক করলাম। দেন আউটপুট, সো আপনি এখানে চুজ করতে পারবেন ডিফল্টভাবে আপনার সাউন্ডগুলো কোথায় সেভ হবে। তো আমার রিকমেন্ডেশন লোকাল ডিসিতে ভিডিও সেভ না করা, এখানে আমি চেঞ্জ করে নিচ্ছি। তো মার্ক, দেন ওয়ার্ক প্লেস আমি ক্রিয়েট করে নিই। তো আমি এখানে আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ডিবার্ট রেকর্ডিং নামে। তো ফোল্ডারটি সিলেক্ট করলাম। আপনারা এখানে একটি কাস্টম নাম সিলেক্ট করতে পারবেন, যেমন এখানে আনটাইটেল দেওয়া আছে। তো প্রতিবার ভিডিও করা হলে এখানে আনটাইটেল দেওয়া থাকে এবং পরে একটি নিউমেরিক নাম্বার আসবে, যেমন কিন্তু এখানে অটো নাম্বার। তো এখানে আমি দিলাম হিমেল হাসান। তো দেখুন এখানে এরপর দেখুন এক্সাম্পলসে শো করছে যে হিমেল হাসান 1 2 3। সো এটাতে আপনাদের বুঝাচ্ছে যে পরের বার আপনারা যখন ভিডিও করবেন, সো আপনাদের ডিফল্ট ভাবে যে নামটা থাকবে সেটা হবে কি হিমেল হাসান। দেন এখানে আপনাদের শর্টকাট দেখিয়ে দিচ্ছে। কন্ট্রোল F9 ক্লিক করলে রেকর্ড স্টার্ট হবে। কন্ট্রোল F10 ক্লিক করলে আপনার ভিডিও রেকর্ডিং থেমে যাবে। কন্ট্রোল F11 ক্লিক করলে আপনাদের রেকর্ডিং কার্সারটি সেন্টারে এসে পড়বে। কন্ট্রোল F12 ক্লিক করলে আপনাদের রেকর্ডিং এর সময় আপনি স্ক্রিনের স্ক্রিনশট নিতে পারবেন। কন্ট্রোল প্লাস নাম্বার 1 ক্লিক করলে আপনি জুম ইন 100% হবে এবং কন্ট্রোল প্লাস নাম্বার 2 ক্লিক করলে জুম ইন 200% হবে। রেকর্ড এই অপশনটি থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যে আপনারা কতক্ষণ পর্যন্ত রেকর্ড করতে চান। তো এখানে আমি 8 আওয়ার পর্যন্ত দিয়ে দিলাম। তো আমার ভিডিও অটোমেটিক্যালি 8 আওয়ার রেকর্ড হওয়ার পর ভিডিও রেকর্ডিং থেমে যাবে। ওকে, তো আমরা একটা কাজ করতে পারি যে যখন আমরা 8 আওয়ার পর্যন্ত আমাদের ভিডিও রেকর্ড হয়ে যাবে, তারপর আমরা কি চাই, যদি আমরা চাই না ভিডিও রেকর্ডিং কন্টিনিউ চলুক, তাহলে করব ক্রিয়েট নিউ রেকর্ডিং এন্ড কন্টিনিউ। তাহলে আমাদের ভিডিওটি 8 ঘন্টা পর নতুন আরেকটি ফাইল ক্রিয়েট করবে এবং ওখান থেকেই ভিডিও রেকর্ডিং শুরু হবে। বাট আমরা যদি চাই 8 ঘন্টা পর আমাদের আমরা ভিডিওটা রেকর্ড করবো না, তখন স্টপ রেকর্ডিং ক্লিক করবো। ওকে, তো আমি স্টপ রেকর্ডিং রেখে দিলাম। তারপর দেখুন স্ন্যাপশট। তো এখানে স্ন্যাপশটসে আপনাকে দেখাচ্ছে যে আপনি ডিফল্ট ভাবে কোথায়
আপনার ফাইল সেভ করতে চান। তো আমি এখানে লোকেশন চেঞ্জ করে দিচ্ছি, স্ক্রিনশট এখানে ফোল্ডারটি সিলেক্ট করে দিলাম, এন্ড দেন এখানে আবার আমি নাম চেঞ্জ করে দিলাম লাইক ইমেল। ওকে, সো প্রতিবার যখন নাম সেভ হবে তখন ইমেল এসএস নামে এসএস এবং দিয়ে সো প্রতিবার যখন পিকচার সেভ হবে তখন ইমেল এসএস দিয়ে নিউমেরিক নাম্বার দিয়ে পিকচারগুলো সেভ হতে থাকবে। ওকে, দেন ওকে, এরপর আপনি ওকে ক্লিক করতে পারেন। ও আচ্ছা, এখানে আপনারা ফরম্যাটটা সিলেক্ট করতে পারবেন। এখানে ফরম্যাটে এখানে জেপিজি ডিফল্ট ভাবে দেওয়া আছে, তো আপনারা চাইলে পিএনজি নিতে পারেন, বাট জেপিজি বেটার। এখানে কোয়ালিটিতে আপনারা কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন লাইক হাই কোয়ালিটি, সো আমি হাই কোয়ালিটি রেখে দিচ্ছি। দেন শিডিউল, সো আপনারা যদি চান এই সময় থেকে এই সময় পর্যন্ত আপনাদের ভিডিওটি অটোমেটিক রেকর্ড হবে, তো তখন আপনারা শিডিউল দিতে পারেন। সো এটা তাদের জন্য উপকারী হবে যারা সেফটির জন্য তাদের দোকানে বা কোম্পানিতে ওয়েবক্যাম সেট আপ করেছেন। সো এখানে আপনারা তারা অ্যাড করতে পারেন যে লাইক অ্যাড টাইম, যে ডেইলি আমরা চাইলে ডেইলি করতে পারি, যে একবার চাইলে একবার, আর উইকলি করতে চাইলে উইকলি। ডেইলি 4টা থেকে 5টা, সকাল 4টা থেকে। সো এখানে দেখুন সেট করা আছে যে ডেইলি টাইমটা আছে যে 4 PM to 5 PM। তো আপনারা চাইলে টাইম এখানে সিলেক্ট করতে পারবেন ক্লিক করে, আর আপনারা চাইলে এখানে নিজেরা মন মতো টাইম দিতে পারবেন কিবোর্ড থেকে। আপনারা চাইলে স্পেসিফিক ভাবে ডে সিলেক্ট করে দিতে পারেন লাইক মানডে, টিউসডে, স্যাটারডে, ফ্রাইডে। তো আমি ডেইলি সিলেক্ট করছি, বাট আমি সিলেক্ট করবো না, বাট আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য রাখলাম। দেন ক্যান্সেল, আপনারা ওকে দিবেন। আপনারা চাইলে আপনারা কিছু যখনই স্টার্ট হবে, যখন আপনার কিছু অন করবেন তখন থেকে ডিভার্ট রেকর্ডিং শুরু করবে। সো এই অপশনটি ছিল আপনারা জাস্ট রান ডিভার্ট ওয়েন কম্পিউটার স্টার্টস, এটা ক্লিক করতে পারেন। দেন স্টার্ট রেকর্ডিং অটোমেটিক্যালি ওয়েন ডিভার্ট রানস। দেন আপনারা জাস্ট ওকে ক্লিক করুন। ওকে, তো আমরা সেটিংস গুলো সব দেখে নিলাম। তো এখন আমরা এখান থেকে যদি আমরা চাই আমাদের যে স্ক্রিন রেকর্ড হবে সেখানে আমরা কোনো টেক্সট দিব, সো আমরা এখানে আসতে পারি যে টেক্সটের দেওয়ার পর এখানে আমরা যা চাই তা লিখতে পারি, লাইক এখানে হাসান। আমি এখানে চুজ করতে পারি আমার লেখাটির অ্যালাইনমেন্ট, লাইক এখানে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট। সো তারপর আমি চুজ করতে পারি পজিশন, টপ, সেন্টার অর বটম। সো আমি এখানে বটমে রাখছি, এবং আমি এখানে কালারটাও চেঞ্জ করতে পারবো। দেখুন এটা আমার স্ক্রিনের ব্রাইটনেস। আমি স্ক্রিনের ব্রাইটনেস যত কমাবো তত ডার্ক হবে, যত বাড়াবো তত হোয়াইট হবে। সো আমি প্রিফার করি এটা 0তেই রাখা ডিফল্ট ভাবে। সো এখানে কিছু ফিল্টার আছে, যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট, দেন নেগেটিভ এন্ড স্পিয়ার। সো আপনাদের মন মতো আপনারা চুজ করতে পারেন, বাট আমি আমার টিউটোরিয়ালের জন্য জাস্ট নো ফিল্টারই রাখছি। দেন ওকে, আমরা তো চাইতে পারি যে আমাদের কম্পিউটার যেখানে একটি অংশ রেকর্ড করতে, সো মনে করুন আমরা চাচ্ছি তো 3.27 এতটুকু জায়গাও আপনারা রেকর্ড করতে পারবেন। আপনার মন মতো যতটুকু জায়গা দরকার হয় আপনি ততটুকু জায়গায় স্ক্রিন ক্যাপচার করতে পারবেন। ওকে, আর এছাড়া রয়েছে ফুল স্ক্রিন অপশন। সো আপনার ফুল স্ক্রিনটি রেকর্ড করতে পারবেন। সো আমি আমার ভিডিও টিউটোরিয়ালের জন্য ফুল স্ক্রিনটি প্রিফার করছি। তো সবকিছু সেট আপ, দেন আমরা চুজ করতে পারি আমাদের ভিডিও ফাইলটি আমরা কোন ফরম্যাটে সেভ করবো। সো আমরা এখানে ক্লিক করতে পারি, দেন এখানে 3GB, ASF, AVI, DV, SLG, MKB, এরকম আর কতগুলো এক্সটেনশন আছে যেগুলো পরে শেষ করার, যেগুলো আপনারা কষ্ট করে নেবেন। দেন আমি ফার্স্ট ক্যাপচার অপশনটি প্রিফার করি, সো আমি ফার্স্ট ক্যাপচার অপশনটি নিব। দেন এনকোডারে আপনারা
আপনাদের ফাইলের কোয়ালিটি আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে আমি হাই কোয়ালিটি, ডিফল্ট কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, আমি ডিফল্টই রাখবো। আমি এখানে হাই কোয়ালিটি নিব, দেন ওকে, দেন ভিডিও অপশনসে আমি এখানে ফ্রেম রেট রাখতে পারবো। সো ফ্রেম রেটে মুভির জন্য 25 ফ্রেম রেট পার সেকেন্ড রাখবো। সো আমি জাস্ট টিউটোরিয়ালের জন্য 30 ফ্রেম রেট পার সেকেন্ড এনাফ। আর আপনারা যদি চান আপনার টাইমলেস ভিডিও করবেন, সো দেন আপনি এনাবেল টাইমলেস ক্রিয়েট করতে পারেন। দেন আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার প্রতি মিনিটে কত ফ্রেম ক্যাপচার করবেন। প্রতি মিনিটে একটি ফ্রেম ক্যাপচার করা যায়। আপনি স্কেলে বাড়তে পারবেন, আপনি যত বাড়াবেন আপনার আপনার ভিডিও টাইমলেস তত স্পিডি হবে। ওকে, আমি টাইমলেস চাই না, সো আমি জাস্ট আন্ডার করে দিচ্ছি। দেন ওকে, সো আমরা এখন ভিডিওটি রেকর্ড করতে পারি। সো আমরা জাস্ট এখানে রেড বাটনটিতে ক্লিক করলে বা F5 or Ctrl+F9 ক্লিক করলে আমাদের রেকর্ডিং শুরু হবে। এখানে আমরা বাটনটি ক্লিক করে স্ক্রিন রেকর্ড করা শুরু করি। স্টার্ট রেকর্ডিং ক্লিক করে রেকর্ডিং স্টার্ট করে দেই। তো ডিভার্ট স্ক্রিনে করে যখন রেকর্ড করবে, তো দেখুন এখানে সিগন্যাল দিবে যে তারা রেকর্ডিং করছে, বিপ করছে। সো আমরা এখানে আবার ক্লিক করি, দেখুন স্ক্রিন অলরেডি রেকর্ডিং হওয়া শুরু করেছে। সো আমরা এখানে আমরা যদি ভিডিও পজ করতে চাই আমরা ক্লিক করে পজ করতে পারবো, দেন আবার ভিডিও স্টার্ট করতে পারবো। আমরা যখন ভিডিও সেভ করতে চাইবো জাস্ট স্টপ বাটন ক্লিক করলে ভিডিও সেভ হয়ে যাবে। এখানে আমরা এই ভিডিও কোথায় পাবো? এখানে আমরা কোনো সেভ বাটন দিচ্ছি না, ঠিক আগের মতো স্ক্রিনটি হয়ে গেল। তো আমরা যেটা করবো এখান থেকে রেকর্ডিংসে যাব। দেখুন রেকর্ডিংসে AVI নামে একটি ফোল্ডার, দেখুন এখানে একটু ভিডিও এসেছে। এখানে 3:30, দেখুন 3:30 ঠিক যে এখনকার সময়। তো আমরা এটা জাস্ট মাউসে রাইট ক্লিক করবো, দেন দিব সেভ অ্যাজ, তারপর আমি ফোল্ডারটি সিলেক্ট করবো, আমি সেভ করবো, এখানে সেভ করলাম। সেভ আমার ভিডিওটি সাথে সাথে সেভ হয়ে যাবে। কি মজার না ব্যাপারটা, দেখুন আমি তখন ফর্মটি সেভ না করে বের হয়ে গিয়েছিলাম। তো ফ্রেন্ডস, আজকের মতো ডিভার্টের রিভিউ এখানেই শেষ। আশা করি আপনারা আপনাদের টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য ডিভার্ট স্ক্রিন রেকর্ডারটি অবশ্যই ডাউনলোড করবেন। জোস একটি অ্যাপ, আপনাদের মন মতো যে কোনো স্ক্রিন যে কোনো সাইজে রেকর্ড করতে পারছেন, যেটি আসলে অসাধারণ। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো টাটা। Hey, please don't forget to like, subscribe and comment.